ওয়েলকাম ব্যাক আর একটা দুর্দান্ত ভিডিওতে। এটা হচ্ছে ভিভো V70 আর ভিভো V70 এলিট। এবারে এটাকে ভিভো V70 সিরিজ বলতে পারো, কিন্তু কোন ফোনটাকে নিয়ে কারেন্টলি কথা চলছে, বড় বড় টিক ইউটিউবার আনবক্সিং করছে ভিভো V70 এলিট। তো আমি ভাবলাম এই ফোনটাকে চেক আউট করা যাক, তোমাদেরকে এর ব্যাপারে বলা যাক যে এই ফোনটার মধ্যে কী কী দেওয়া রয়েছে অথবা কী ভালো কী খারাপ দেওয়া রয়েছে। তাহলে শুরু করা যাক ভিডিওটা। স্টার্টিং উইথ ডিজাইন, এই যে ভিভো V70 এলিট রয়েছে এর তিনটে রঙের ভেরিয়েন্ট আছে। আর বাকি মেন ব্যাপার বলতে গেলে এই ফোনটার ডিজাইনটা অনেকটা দারুণ দেখতে, মানে তোমাকে বললাম দুর্দান্ত দেখতে। আর বাকি মেন ব্যাপার হচ্ছে ইন হ্যান্ড ফিল, ফোনটা যখন হাতের মধ্যে ধরবে অনেক কম্প্যাক্ট ফিল করাবে। তোমার হাতটা যদি একটু ছোটো হয় না, তবুও তুমি এই ফোনটাকে কমফর্টেবলি হোল্ড করতে পারবে, দ্যাটস আ গুড থিং। এই যে ভিভো V70 এলিট রয়েছে আর V70 আছে, এই দুটো ফোনের মধ্যে কি হয়েছে, টাইপ সি 2.0 দেওয়া রয়েছে, তো একটু স্লোয়ার ফিল করাতে পারে। টাইপ সি 3.2 থাকতেই পারতো। ডিসপ্লের ব্যাপার বলতে গেলে এর মধ্যে 6.59 ইঞ্চের LTPS অ্যামোলেড ডিসপ্লে দেওয়া রয়েছে, 5000 নিটসের পিক ব্রাইটনেস দেওয়া রয়েছে, ওর সাথে 120 হার্টজ রিফ্রেশ দেওয়া রয়েছে। তো ডিসপ্লের ব্যাপার দিক থেকে কোনো প্রবলেম নেই, ভালোই কালার্স, ওভারঅল মানে ফোনটা কম্প্যাক্ট ফিল করে। তো ডিসপ্লেটাও সেই হিসাবেই ব্যালেন্স করা রয়েছে। এই ফোনটার ওয়েট হচ্ছে 194 গ্রাম, 6500 mAh এর ব্যাটারি দেওয়া রয়েছে। আর ফোনটা অনেকটা কম্প্যাক্ট ফিল করায় বললাম, তবুও এত বড় ব্যাটারি দেওয়া রয়েছে। 90 ওয়াট ফাস্ট চার্জার যেটা বক্সের মধ্যে পাওয়া যায়, আর টাইপ সি USB কেবেলও দেওয়া রয়েছে। আইপি রেটিংয়ের ব্যাপার বলতে গেলে IP68, IP69 দেওয়া রয়েছে, তো আইপি রেটিংটা ভালোই দেওয়া রয়েছে এই ফোনটার মধ্যে। আর বাকি বলতে গেলে এই ফোনটার মধ্যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দেওয়া রয়েছে, যেটা ডিসপ্লের মধ্যে আছে, তো এটাও অনেকটা ভালোই এক্সপিরিয়েন্স আর ফাস্ট আনলক হয়ে যায়। এই ফোনটার মধ্যে IR সেন্সর দেওয়া রয়েছে, এর মানে এই ফোনটা দিয়ে তুমি এসি বা টিভি কন্ট্রোল করতে পারো। ইটস আ গ্রেট ফিচার অ্যাজ ওয়েল। যদি এই অবধি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে এই চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রামে গিয়ে টেকিবাইট বাংলা সার্চ করে নিয়ে পেজটাকে ফলো করে নাও। V70 এলিট ফোনটা অ্যাকচুয়ালি অনেকটাই ভালো, তুমি আন্দাজ করতে পারছো না। এর মধ্যে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3 চিপসেট, UFS 4.1 স্টোরেজ, LPDDR5X র্যাম। তো পারফরমেন্সটা অনেকটাই ভালো, লং টার্ম অবধি ফোনটা অনেক ভালোই চলবে, তো পারফরমেন্স নিয়ে কোনো প্রবলেম নেই। এই ফোনের সফটওয়্যার আপডেট কম্বিনেশনটাও শেয়ার করে দিই। 4 বছরের মেজর আপডেট পাবে আর 6 বছরের সিকিউরিটি আপডেট পাবে, যেটা দেখে ভালোই লাগলো। ভিভোর ক্যামেরা কোয়ালিটি অ্যাকচুয়ালি নো ডাউট গুড, মানে ভালোই হয়, জায়াসের সাথে কোলাবোরেশন করে হয়। আর বাকি মেন ব্যাপার এর মধ্যে 50 মেগাপিক্সেল ট্রিপল রেয়ার ক্যামেরা দেওয়া রয়েছে, পিকচার কোয়ালিটি অনেকটাই ভালো, 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া রয়েছে। তো বাকি ফটো কোয়ালিটি নিয়ে কোনো প্রবলেম নেই, ক্যামেরা তো ভিভোর অলওয়েজ মানে ঠিকঠাক থেকে ভালোই হয়। এবারে একটা কুইক কম্প্যারিজন করা যাক। ভিভো V70 এলিটের মধ্যে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, আর ভিভো V70-র মধ্যে দেওয়া রয়েছে স্ন্যাপড্রাগন 7 Gen 4। এবার দেখো 7 Gen 4 এর থেকে স্ন্যাপড্রাগন 8S Gen 3 অনেক ভালো পারফরমেন্স দেবে। তো V70 এলিটটা ওই জন্য বের করা যাদের আরেকটু পাওয়ারফুল ফোন চাই। তো আই থিঙ্ক V70 এলিট একটা ভালো অপশন হতে পারে ফর গেমার্স, মানে অথবা মানে যারা একটু পাওয়ারফুল ফোন চায়। ভিভো V70-র প্রাইস হচ্ছে 45,000 থেকে স্টার্ট, আর বাকি V70 এলিটের ব্যাপার বলতে গেলে 52,000 থেকে এর দাম স্টার্ট হয়। তো বাকি তোমার এই ফোনটা কীরকম লাগলো, ওভারঅল স্পেক্স, প্রাইস কীরকম লাগলো কমেন্টে জানিও। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।